আমরা সচরাচর আইএলটিএস ক্যান্ডিডেটরা যে ভুলটা করে থাকি, আমরা যখন একটা টেস্ট দেই, সেটা হোক লিসেনিং বা রিডিং, তখন কি করি, যারা খাতার মধ্যে টেস্ট দিয়ে থাকি তারা একটা কলামে প্রত্যেকটা নাম্বার আমরা লিখি। এখান থেকে 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত হবে তত নাম্বার লিখি, দেন দ্বিতীয় কলামে যে আমরা অতিরিক্ত বা বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা লিখি। মেইনলি দেখা যায় আমরা 2টা কলামের মধ্যে 1 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখে রাখি। আবার কিছু ক্যান্ডিডেট কি করি, মেইন যে অ্যান্সার শিট আছে ক্যামব্রিজের, ওইগুলো ব্যবহার করে ওগুলোর মধ্যে এক্সাম দেই। তো এখানে আমাদের একটা ভুল। আমরা সবসময় চেষ্টা করব এমন একটা খাতা নিয়ে, খাতার মধ্যে লিসনিং এর ক্ষেত্রে 4টা কলাম করব। 1 2 3 4 4টা কলাম করব, কারণ আমরা জানি লিসেনিং এর পার্ট থাকে 4টা। এই 4টা পার্টের জন্য আমরা 4টা কলাম করব। এর উপকারিতা কি? যখন আমরা টেস্ট দেব, আমরা টেস্ট দেওয়ার পরে তো মিলে আমাদের কয়টা হয়েছে বা কয়টা ভুল হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের পার্ট 1 বা কলাম 1-এ যতগুলো ভুল হয়, যেমন এখানে আমাদের ভুল হয়েছে 2টা, 1 2, উপরে আমরা নাম্বারটা লিখে দেব। পার্ট 1 থেকে আমাদের এসেছে 8। তারপর পার্ট 2-তে আমাদের কয়টা ভুল হয়েছে, 1 2 3 4 5, মানে 5টা ভুল হয়েছে, তার মানে সঠিক হয়েছে 5টা। আমরা এই 5টা লিখে রাখবো। তারপর পার্ট 3 থেকে আমাদের কয়টা ভুল হয়েছে, 1 2 3 4 5 6, মানে 6টা ভুল হয়েছে, তার মানে উত্তর হয়েছে আমাদের 4টা। এবং সর্বশেষ পার্ট 4 থেকে আমাদের ভুল হয়েছে 1টা 2টা 3টা 4টা, তার মানে আমাদের সঠিক উত্তর হয়েছে টোটাল 6টা। তো এটা করলে কি উপকারটা হয়, যখন আপনি একটা টেস্টের পরে এই সবগুলো যোগ করেন তখন তো একটা ফল আসে। এখানে আসে 6 আর 4 10, আর 8 18, আর 5 23, আপনি টোটাল পেলেন 23, এই 40-এর ভিতরে। এটা তো একটা মার্ক আপনার জানাই হলো, আপনার 40-এর ভিতরে 23, 23টা হয়েছে। এর পাশাপাশি যে লাভটা হয়, তখন আপনি বুঝতে পারেন পার্টিকুলার কোন পার্টে আপনি একটু উইক। যেমন আমি যদি এই টেস্টের কথা বলি, এই পার্ট 3-তে মাত্র 4 এসেছে এবং পার্ট 2-তে এসেছে মাত্র 5। তার মানে আমাদের মেইন প্রবলেম হচ্ছে পার্ট 3 এবং 2। এভাবে আমরা সহজে বুঝতে পারি পার্টিকুলার কোন পার্টটা নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে। আমরা যখন সিরিয়ালি এক কলামের মধ্যেই সবগুলো অ্যান্সার দিয়ে দেই, তখন কিন্তু আমরা বুঝি না। আমরা দেখি আমাদের 23টা হচ্ছে, 22টা হচ্ছে, কিন্তু আমরা আসলে বুঝি না আমাদের কোনটার উপর কাজ করা উচিত। এই ক্ষেত্রে আমরা যদি এভাবে দেই, তাহলে সহজেই আমরা আমাদের উইকনেসটা নিয়ে কাজ করতে পারবো। আর আপনারা সবসময় উপরে কোন টেস্টটা দিচ্ছেন, যেমন এখানে ক্যামব্রিজ 12 টেস্ট 3 এভাবে লিখে দিবেন। যখন আপনারা 6 থেকে 7টা টেস্ট এভাবে দিবেন, আর আপনারা যখন প্রত্যেকটা টেস্টের নাম্বার দেখবেন, তখন বুঝতে পারবেন আপনার কোন ক্যামব্রিজের কোন পার্টগুলোতে প্রবলেম হচ্ছে। সেম জিনিস রিডিং এর ক্ষেত্রেও। তো আমরা জানি রিডিং এর জন্য প্যাসেজ থাকে 3টা, এই জন্য রিডিং এর জন্য আমরা কলাম দিব 3টা, 4টা না। রিডিং এর জন্য আমরা সবসময় কলাম দিব 3টা। আমরা জানি প্যাসেজ 1-এ প্রশ্ন থাকে 13টা, প্যাসেজ 2-তেও থাকে প্রশ্ন 13টা, আর লাস্টের সর্বশেষ প্যাসেজে থাকে 14টা, এই মোট 40টা। এভাবে আমরা সেম ভাবে নাম্বারিং করার পর যেটাই দেখবো আমাদের নাম্বারটা কম আসছে, তার মানে ওটার উপর আমাদের বেশি ফোকাস দিতে হবে। যেমন এখানে আমাদের ভুল হয়েছে 1টা 2টা 3টা 4টা, তার মানে আমরা এখানে 13-এর মধ্যে পেয়েছি 9। আমরা যদি প্যাসেজ 2-র কথা চিন্তা করি, এখানে ভুল হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আমাদের এখানে আমরা নাম্বার পাই 13 থেকে 5 বাদ দিলে থাকে 8। এবং সর্বশেষ আমাদের প্যাসেজ 3-তে আমাদের ভুল হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 14 থেকে 6 বাদ দিলে থাকে 8। তার মানে আমাদের ভুলের সংখ্যা বেশি হচ্ছে ফ্যাসেজ 3-তে, ইকুয়ালি ফ্যাসেজ 2-তে। তাই আমাদের ফ্যাসেজ 2 এবং 3-র উপর বেশি কাজ করতে হবে। আর তার পাশাপাশি আমাদের ফ্যাসেজ 1 নিয়েও কাজ করতে হবে, যাতে এটা 13-র মধ্যে 12, সর্বনিম্ন 11 যাতে থাকে। এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই আমরা যখন নর্মালি টেস্ট দিব, তখন চেষ্টা করব এই টাইপের খাতায় নিজে হাতে লিখে এভাবে প্র্যাকটিস করা। আর আমরা যখন পরীক্ষার একদম অন্তিম লগ্নে চলে যাব, পরীক্ষার হয়তো বা 7 দিন বাকি, তখন আমরা মেন এক্সাম টেস্ট পেপারে পরীক্ষাটা দেব, যাতে ওটার সাথে আমরা ফ্যামিলিয়ার হতে পারি। বাট আমরা যখন প্র্যাকটিস করব, তখন এই ওয়েতে
আলটিমেটলি আমাদের প্র্যাকটিস করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।